একটা সময় ছিল শাহী গরম মশলার ঘ্রাণ ভেসে আসতো শুধু মুঘলদের রাজপ্রাসাদের রান্নাঘর থেকে। সোনার থালায় সাজানো কোরমা, বিরিয়ানি আর রাজকীয় সব খাবারের আসল রহস্য লুকিয়েছিল এই বিশেষ মশলার মধ্যেই। আজ সেই ঐতিহ্যবাহী শাহী গরম মশলার আসল রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। কয়েকটি খাঁটি মশলার সঠিক অনুপাতে তৈরি এই মশলা আপনার সাধারণ রান্নাকেও করে তুলবে দাওয়াতের মতো স্পেশাল। আপনাদের সুবিধার্থে কাপের মাপ এবং গ্রামের মাপ দুটোতেই আমি করে দেখাবো। তাহলে চলুন বিসমিল্লাহ করে শুরু করা যাক। আমি একটা মেজারমেন্ট স্কেল নিয়েছি, একটা বাটি বসিয়ে দিলাম। বাটিটার ওজনটা প্রথমে মাইনাস করে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো 3 টেবিল চামচ জিরা। আর গ্রামের মাপটা আপনার স্কেলেই দেখতে পারবেন 27 গ্রাম এসেছে। তবে একটা কথা খেয়াল রাখবেন, যখন আমি কাপের মাপে করেছি তখন কিন্তু 2-3 গ্রাম কম বেশি হতে পারে। আমি 27 গ্রাম মাইনাস করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এখানে ধনিয়া দিয়েছি এখানে 2 টেবিল চামচ। আর দেখেন 15 গ্রাম এসেছে। এবার দিয়ে দেব আমি এখানে শাহি জিরা এখানে 2 টেবিল চামচ। এখানে 16 গ্রাম এসেছে। প্রতিটা মশলা কিন্তু আমি মাইনাস করে দিচ্ছি, তারপরে আরেকটা মশলা অ্যাড করছি। মৌরি দিয়ে দেব 1 টেবিল চামচ। গ্রামের মাপে এসেছে 8 গ্রাম। এবার দেব কালো গোলমরিচ 1 টেবিল চামচ। আর গ্রামের মাপে এসেছে 10 গ্রাম। হাফ টেবিল চামচ দিয়ে দেব এবার আমি সাদা গোলমরিচ কিন্তু কালো গোলমরিচের তুলনায় অনেকটা ভারী হয়। 8 গ্রাম এসেছে গ্রামের মাপে। এটাও মাইনাস করে দিলাম। ছোট এলাচ এখানে আছে 30টা। আর এলাচগুলো কিন্তু একটু বড় সাইজের। যদি ছোট সাইজের নেন তাহলে কিন্তু সংখ্যা একটু বাড়িয়ে দিতে হবে। 10 গ্রাম এসেছে। এবার দিয়ে দেব লং 1.5 টেবিল চামচ। কিন্তু এখান থেকে আমি কিছুটা তুলে নেব। আমার লংটা খুব একটা ভালো লাগে না, কিন্তু মশলাতে ব্যবহার করতে হয় বলেই দিলাম। এখানকার সঠিক মেজারমেন্ট কিন্তু 10 গ্রাম বা 1.5 টেবিল চামচ। এই যে আমি কিছুটা তুলে ফেললাম। আপনারা যখন করবেন তখন কিন্তু মাপটা ঠিক রাখবেন। এবার কাবাব চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। কাবাব চিনি কিছুটা কিন্তু গোলমরিচের মতো দেখতে। এবার দিয়ে দেবো দারুচিনি 2 ইঞ্চি সাইজের 10 টুকরা এখানে আছে। আর গ্রামের মাপে 20 গ্রাম এসছে। স্টার অ্যানিস দিয়ে দেবো এখানে 5টা। আর দেখতেই পাচ্ছেন গ্রামের মাপে 5 গ্রাম এসেছে। এবার দিয়ে দেব জয়ত্রী 8 টুকরা। আর গ্রামের মাপে 8 গ্রাম এসেছে। 8 পিস এখানে আছে কালো এলাচ বা বড় এলাচ যেটা বলে, 7 গ্রাম এসেছে। আর পিপল দিয়ে দেবো এখানে 8 পিস। এখানে কিন্তু ছোট বড় 2 সাইজের আছে। দিয়ে দিলাম 8টা। গ্রামের মাপে 10 গ্রাম এসেছে। 2 পিস জয়ফল নিয়েছি, খোসাটা বের করে একটু আমি থেতো করে নিয়েছি, 5 গ্রাম এসেছে। এবার এখানে শুকনা আদা আছে। আপনারা কিন্তু অবশ্যই শুকনা আদাটা দেওয়ার চেষ্টা করবেন। 1 টেবিল চামচ। গ্রামের মাপে এসেছে 11 গ্রাম বা 10 গ্রাম আর কি। রাঁধুনি মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, 3 গ্রাম এসেছে। এবার পোস্ত দানা দেব 1 টেবিল চামচ, 11 গ্রাম বা 10 গ্রাম এসেছে। এবার শুকনো গোলাপ পাপড়ি দিলাম এখানে 2 টেবিল চামচ। একদম ফ্রেশ গোলাপ পাপড়িটা নেবেন, মশলার দোকানেই কিন্তু পেয়ে যাবেন। 4 গ্রাম এসেছে। তেজপাতা দিলাম 8 পিস, একটু ছোট করে কেটে নিয়েছি, 3 গ্রাম এসেছে। এবার সব মশলাগুলো একটু তেলে নেবেন। কখনো এখানে কিন্তু ভাজা যাবে না, ভাজলে কিন্তু মশলার যে আসল ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। হালকা একটু গরম করে নিয়ে তারপরে ঠান্ডা করে নিতে হবে। ব্লেন্ডার জারে নিয়ে এবার খুব ভালোভাবে মিহি গুঁড়া করে নিতে হবে। মশলাটা গুঁড়া করার পরে আমি আবার একটু চেলে নিব। এই যে দেখেন, এটা হচ্ছে কাচ্চির অথেন্টিক মশলা। এটা অলরেডি আপলোড করা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই শাহি গরম মশলাটা দিয়েও কাচ্চি তৈরি করতে পারবেন। আমি যে কোনো গুঁড়া মশলা কাচের বয়ামে করে নর্মাল ফ্রিজে রেখে দিই, এতে করে অনেক দিন ভালো থাকে। এবার মশলার ব্যবহারটা বলে দিই। আপনারা 1 কেজি মাংসে এখান থেকে 1 টেবিল চামচ মশলা ব্যবহার করবেন। তবে 1 টেবিল চামচ মশলা পুরোটাই একসাথে ব্যবহার করবেন না। অর্ধেক মশলা রান্নার শুরুতেই দিবেন আর অর্ধেক মশলা রান্নার শেষে দিবেন। আর মুরগির মাংসে কিন্তু আপনারা হাফ টেবিল চামচ মশলা ব্যবহার করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।